তো আজকে আমরা সিআর সার্কিট পড়ব। তার মানে হচ্ছে বেসিক্যালি একটা ক্যাপাসিটারকে কীভাবে চার্জিং অ্যান্ড ডিসচার্জিং করা হয় উইথ দ্য হেল্প অফ আ রেজিস্ট্যান্স। সিআর সার্কিট মানে হচ্ছে ক্যাপাসিটেন্স আছে, তার সাথে একটা রেজিস্ট্যান্স থাকবে। ইন দ্যাট কেস কী হবে? তো সবার আগে আমি চার্জিংয়ের আসি। তো প্রথম আমরা যখন চার্জিং নিয়ে পড়ব, তো এই আমরা যেই কেসগুলো করছি এগুলো হচ্ছে চার্জিংয়ের কেস। তো চার্জিংয়ের ক্ষেত্রে কি হয় দেখো, তো ফার্স্ট হচ্ছে আমাদের ব্যাটারি ক্যাপাসিটেন্সের চার্জিং। তো ফার্স্ট অ্যাট অল, যদি আমরা এমন কোনো সার্কিট ধরি যেখানে ব্যাটারি থাকবে, তার সাথে ক্যাপাসিটেন্স থাকবে, কোনো রেজিস্ট্যান্স থাকবে না, ইন দ্যাট কেস এটা আমরা অলরেডি পড়েছি, যখন সুইচ অফ আছে, এখানে সুইচটা অফ আছে মানে এটা ওপেন সার্কিট। তো এখন আমার এই ক্যাপাসিটেন্সে চার্জ হবে 0, কারণ এখানে কোনো চার্জিং এখনও শুরু হয়নি। কিন্তু যেই আমরা সুইচটাকে অফ করে দেবো, মানে অ্যাকচুয়ালি সার্কিটকে ক্লোজ করব, সঙ্গে সঙ্গে আমার এই ব্যাটারি চার্জিং স্টার্ট হবে এবং এই দিকে প্লাস চার্জ, এই দিকে মাইনাস চার্জ স্টোর হবে এবং ম্যাক্সিমাম কতটা চার্জের মধ্যে স্টোর হবে সেটাকে কিউ নট লিখছি। দ্যাট ইজ ইকুয়াল টু, ফর্মুলা জানি যে ক্যাপাসিটেন্স সি, ভোল্টেজ দেওয়া হয়েছে ভি, তো অ্যান্সারটা হবে সিভি নট। এইটা হতে খুব কম টাইম লাগবে, মানে খুব কম টাইম মানে এটা বলতে পারো এই সুইচটা আমরা যেই ক্লোজ করবো সার্কিটটাকে, জাস্ট সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে ইনস্ট্যান্টলি। এই চার্জিংটা ইনস্ট্যান্টলি হয়, ইনস্ট্যান্টলি। উইথাউট রেজিস্ট্যান্স যদি সার্কিট হয়, ক্যাপাসিটার ইনস্ট্যান্টলি চার্জ হয়ে যায়। না, এই যদি আমরা গ্রাফটা দেখি, গ্রাফটা অনেকটা এরকম হয়, এই এখান থেকে স্টার্ট। একটু ভালো করে নোটিস করো, এখানটা কিন্তু আমি একটা গ্যাপ রেখেছি। এই জায়গাটা, এই গ্যাপটা রাখার কারণ হচ্ছে যে চার্জিংটা ইনস্ট্যান্টলি হয়, বাট ইনস্ট্যান্ট মানে তো কিছু একটা মাইক্রোসেকেন্ড, মিলি সেকেন্ড, কোনো তো একটা সামান্য হলেও তো একটা টাইম লাগছে। তাহলে একদম 0 সেকেন্ডে চার্জ হবে না, 0.1 সেকেন্ড, 0.2 সেকেন্ড, এরকম একটা কিছু টাইম তো লাগবে চার্জটা শুরু হতে। ওই জন্য কিছুটা গ্যাপ আছে, যে চার্জিং সামান্য একটু পরে স্টার্ট হবে, বাট হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা একটা প্যারাল গ্রাফ হয়, টি এর সাথে প্যারাল। আর এই ভ্যালুটা কত না, এই ভ্যালুটা হচ্ছে আমার কিউ নট টি, কিউ নট সরি সিভি, দ্যাট ইজ কিউ নট ইকুয়াল টু সিভি, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম চার্জ স্টোরড ইন দ্য ক্যাপাসিটার। নাও দ্য নেক্সট কেস, যদি একটা সার্কিটের মধ্যে একটা রেজিস্ট্যান্স থাকে, ইন দ্যাট কেস চার্জিংটা কীভাবে হবে? তো এখানে আমরা যেই মোমেন্টে এই সুইচটাকে ক্লোজ করব, তার মানে সার্কিটকে ক্লোজ করব, সঙ্গে সঙ্গে এখান দিয়ে এই ব্যাটারিটা চার্জ হওয়া স্টার্ট হবে। কিন্তু এতক্ষণ যেটা হচ্ছিল যে ইনস্ট্যান্টলি চার্জ হয়ে যাচ্ছিল, কারণ কোনো রেজিস্ট্যান্স ছিল না। এখানে যেহেতু রেজিস্ট্যান্স আছে, এই ক্যাপাসিটারটা চার্জ হতে কিছুটা টাইম লাগবে, এই ক্যাপাসিটারে চার্জে কিছুটা সামান্য কিছুটা টাইম লাগবে। তো সেটাই আমরা বার করবো যে এটা চার্জিং হতে কতক্ষণ লাগছে, কতটা চার্জ স্টোর হবে, ইকুয়েশন কী হবে। এবার এটা করার জন্য আমরা কি করব, কিরচফ লয়ের হেল্প নেব। তো আমরা আগে একটা সার্কিট ড্র করব, যেখানে সুইচটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি, দিয়ে সেখানে আমাদের দেখ, তাহলে এই হচ্ছে আমাদের ক্যাপাসিটার সি, রেজিস্ট্যান্স আর, অ্যান্ড এখানে ব্যাটারি ইউজ করা হয়েছে ভোল্টেজ ভি। তা আমি ধরে নিচ্ছি এখান থেকে আই কারেন্ট বেরোবে। এবার একটা জিনিস, এটা আমরা পড়েছিলাম ক্লাসে, আমি বলেছিলাম মনে করে দেখো, যে কোনো সার্কিটে যদি ক্যাপাসিটার থাকে তাহলে সেই সার্কিটে কারেন্ট ফ্লো করে না। হ্যাঁ, সেটা করে না। কখন করে না? যখন ক্যাপাসিটার কমপ্লিটলি চার্জ হয়ে যায়, যখন ক্যাপাসিটার কমপ্লিটলি চার্জ হয়ে যায়। কিন্তু যতক্ষণ ধরে ক্যাপাসিটারটা নিজে চার্জ হবে, ততক্ষণ এই সার্কিটে একটা কারেন্ট থাকবে। যখন ক্যাপাসিটেন্সের চার্জিং কমপ্লিট হয়ে যায়, তারপর ওই সার্কিটে কারেন্ট থাকে না। এবার হ্যাঁ, এমন না যে এটা 10 মিনিট ধরে হবে বা 1 মিনিট ধরে হবে, টাইমটা এখানেও কমই লাগবে। এটা যদি মাইক্রো সেকেন্ডে হিসাব থাকতো, আগেরটা যদি মাইক্রো সেকেন্ডে হয়, এটা হয়তো মিলি সেকেন্ডে হবে, এরকম একটা ডিফারেন্স। বাট স্টিল টাইমটা অ্যাকচুয়ালি কম লাগে। ওই জন্য আমরা অ্যাট দ্য এন্ড যখন অঙ্ক করি, কোনো সার্কিটে ক্যাপাসিটার থাকলে ওইখানে আমরা ধরি যেখানে কোনো কারেন্ট যাচ্ছে না, 0 ধরে নিই, কারণ আমরা ধরে নিই ক্যাপাসিটারটা চার্জ হয়ে গেছে। বাট
একদম ইনস্ট্যান্টলি যদি কোশ্চেন হয় যে জাস্ট সুইচটা অন করলাম, আমরা মিলি সেকেন্ডের হিসাব নিচ্ছি, হ্যাঁ, বা 10⁻⁻² সেকেন্ড, এরকম কম ভ্যালুতে সময়েরই খুব কম সময়ের হিসাবে বোঝাচ্ছি, ইন দ্যাট কেস কিন্তু আমাদের বলতে হবে যে না, ক্যাপাসিটার যতক্ষণ চার্জ হয় আমরা ততক্ষণ সার্কিটের মধ্যে একটা কারেন্ট পাবো। তার কারণ হচ্ছে এখানে অল্প চার্জ জমবে, এখানে একটা ধরো প্লাস ডিকিউ চার্জ জমেছে, এখানে মাইনাস ডিকিউ স্টোর হবে, এইটা এখানে রেজিস্ট্যান্স কানেক্ট আছে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কিছু চার্জ ফ্লো করে যাবে, তার মানে সার্কিটের মধ্যে ওভারঅল একটা কারেন্ট আমরা পাবো। এরকম কিছু ঘটনা ঘটবে, বা এই দিক থেকে ইলেকট্রনের দিকে আসবে, এটা ঘটে। তো আমরা ধরে নিচ্ছি এখানে ইনিশিয়ালি আই কারেন্ট আছে, তাহলে এখান দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এই আই কারেন্ট ব্যাক করছে, জাস্ট একটা খুব স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট, আর খুব কম সময়ের জন্য এটা তৈরি হয়। তো এটা আমরা করলাম। এবার বলো, আমি এই ক্যাপাসিটারটা ম্যাক্সিমাম কত চার্জকে স্টোর করবে? না, ম্যাক্সিমাম যে চার্জটা স্টোর করবে সেটা হচ্ছে কিউ নট, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু সিভি, যেটা এর আগেও পেয়েছে, এটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট। আর একদম স্টার্টিংয়ে চার্জ কত? 0। তো আমি একদম এন্ডিং, আর এরপর এই সার্কিটটাই যদি আমি আরেকবার আঁকি, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফর্ম, লাস্ট আমি একটা আঁকছি যেটা হচ্ছে আমাদের ফাইনাল। এবার ধরো চার্জিং কমপ্লিট হয়ে গেছে, তো এখানে যদি চার্জিং কমপ্লিট হয়ে গিয়ে থাকে, এবার ধরো এখানে চার্জিং কমপ্লিট হয়ে গেছে, তো চার্জিং যদি কমপ্লিট হয়ে থাকে, তাহলে আমি এক্ষুনি বলেছি চার্জ কমপ্লিট হয়ে গেলে ওই সার্কিটে তখন ক্যাপাসিটারের মধ্যে দিয়ে আর কারেন্ট যেতে পারবে না, তাহলে এখানে আর কারেন্টটা থাকবে না। ওকে, তখন এই ক্যাপাসিটারের চার্জ কত হবে? সেটা হবে কিউ নট, দ্যাট ইজ সিভি, কিউ নট ইকুয়াল টু সিভি। এই এতটা চার্জ তখন ক্যাপাসিটারের মধ্যে থাকবে। কিন্তু এইটা হচ্ছে ইনিশিয়াল কেস, এটা একদম ইনিশিয়াল টাইমিং, এটা একদম ইনিশিয়াল বা বিফোর চার্জিং, এটা হচ্ছে বিফোর চার্জিং। দিস ইজ দ্য কেস অফ আফটার চার্জিং, and this is during charging. So during charging আমরা এটাই পাচ্ছি যে এখানটা ধরে নেওয়া যাক কিছু একটা কিউ অ্যামাউন্টে চার্জ স্টোর হয়েছে, ম্যাক্সিমাম কিউ নট হবে, তো এই কিছুক্ষণ টাইমে এর মধ্যে কিউ অ্যামাউন্ট অফ চার্জ স্টোর হয়েছে। তাহলে এই জায়গাটা ভোল্টেজ কত হবে? এখানে ভোল্টেজ কত হবে ক্যাপাসিটারে অ্যাক্রস? না, আমরা জানি কিউ ইকুয়াল টু সিভি, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই সি, এই যে কিউ বাই সি, কিউ বাই সি। আচ্ছা, একই লজিকে কারেন্ট কত হবে? এখানে ভোল্টেজ কত হবে এই রেজিস্ট্যান্সে? না, এখানে ভোল্টেজটা আমার হবে আই ইন্টু আর, তো এখানে ভোল্টেজ হচ্ছে আমার আই আর। আর এবার যদি আমি কিরচফ ল কি ইউজ করি এই লুপটার জন্য, যে এ বি সি ডি, এ বি সি ডি এ, তাহলে ফর এ বি সি ডি এ কিরচফ ল ইউজ করলে কি হবে? ফার্স্টে এখানে ভোল্টেজ পাচ্ছি, কত ভোল্টেজ? কিউ বাই সি, তো এটা প্লাসে লিখবো কারণ প্রথমবার প্লাস পাচ্ছি, কিউ বাই সি প্লাস কারেন্ট যেদিকে যাচ্ছে আমরা একই দিকে যাচ্ছি, তাহলে আইআর প্লাস আইআর। তারপর ব্যাটারির আমরা কোন দিক থেকে এন্ট্রি নিচ্ছি? মাইনাস ভি ইকুয়াল টু 0। লুপ কমপ্লিট হলো, তো ইকুয়াল টু 0। এইবার এখান থেকে একটু যদি এটাকে রিঅ্যারেঞ্জ করা যায়, তাহলে দেখো কিউ বাই সি মাইনাস আইকে লেখা যায় ডি কিউ বাই ডিটি, তো ডি কিউ বাই ডিটি আর মাইনাস ভি ইজ ইকুয়াল টু 0। ওকে, এরপর কি করব? একটু রিঅ্যারেঞ্জ করা যাক, প্রত্যেকটা টার্মকে একদিকে নিয়ে আসা যাক। তো ডি কিউ বাই ডিটি আর ইজ ইকুয়াল টু কিউ বাই সি মাইনাস ভি। ঠিক আছে, ঠিক লিখলাম? না সরি, হ্যাঁ ঠিকই আছে। ওহো সরি, এটা প্লাস ছিল। তাহলে ডি কিউ বাই ডি আর এটা হচ্ছে ভি মাইনাস কিউ বাই সি। ওকে, নেক্সট
dq বাই ভি মাইনাস কিউ বাই সি, বা এটা এলসিএম করে নিই, এটাকে আগে এলসিএম করে নিই। এটা হচ্ছে ভিসি মাইনাস কিউ বাই সি। তাহলে ডিকিউ বাই ভিসি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু, এখান থেকে থাকছে ডিটি বাই আর বাই সি। এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন দেবো। আমরা জানি ইন্টিগ্রেশনে কনস্ট্যান্ট বাইরে চলে যায়, তো ইন্টিগ্রেশন ডিকিউ বাই, এটা যেমন আছে থাকবে, ভিসি মাইনাস কিউ ইকুয়াল টু 1/RC বাইরে চলে যাবে, ইন্টিগ্রেশন ডিটি। এবার আমি যখন একদম স্টার্টিং টাইম নেব, স্টার্টিং টাইম টি ইকুয়াল টু 0, তো তখন চার্জ কত হবে? 0। আর একদম ফাইনাল টাইমে গিয়ে তখন আমার চার্জ কত হবে? ফাইনাল টাইমে গিয়ে আমি জানি ফাইনালি গিয়ে কত চার্জ হবে? কিউ নট। তো দিস ইজ ম্যাক্সিমাম চার্জ কিউ নট। এবার যদি ইন্টিগ্রেশন যারা শিখে গেছো তারা পারবে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স কী হয়? সেটা হয় ln এক্স বা লগ এক্স বেসিক্যালি। আর ইন্টিগ্রেশন যদি ডিএক্স বাই এ মাইনাস এক্স হয়, তখন যদি ফার্স্টে আমি বলি এক্স মাইনাস এ হয়, তাহলে অ্যান্সার হবে ln এক্স মাইনাস এ। এটা অ্যান্সার হবে ln এক্স মাইনাস এ মডের মধ্যে। এবার ইন্টিগ্রেশন যদি ডিএক্স বাই এ মাইনাস এক্স হয়, তখন অ্যান্সার হবে মাইনাস ln এ মাইনাস এক্স। সেই রুলটা এখন ফলো করব। এখানে দেখো এক্স আছে, নিচে এক্স আছে, এক্সটা মাইনাস আছে, একই রকম, আর বাইরে একটা কনস্ট্যান্ট থাকবে, মানে বাইরে না, মানে এই টার্মটা কনস্ট্যান্ট হবে। নোটিস করে এটা হচ্ছে আমাদের সেই কনস্ট্যান্টটা। তাহলে এটা এ মাইনাস এক্স এই ফর্মে আছে, তাহলে অ্যান্সার হবে মাইনাস ln এ মাইনাস এক্স। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস ln এ মাইনাস এক্স, মানে ভিসি মাইনাস কিউ। এইবার পুরোটা কিসের মধ্যে থাকবে? পুরোটা থাকবে আমার লিমিটের মধ্যে, যেটা হচ্ছে 0 থেকে কিউ নট। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার। অ্যান্ড ইকুয়াল টু এইদিকে থাকছে 1/RC, ডিটির ইন্টিগ্রেশন হচ্ছে টি। তাহলে আমি যদি একটু সাজাই, এই মাইনাসটা ওইদিকে দিয়ে দিচ্ছি, তাহলে এইদিকে দাঁড়াচ্ছে ln ভিসি মাইনাস কিউ, কত থেকে কত না 0 থেকে কিউ নট, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস t/RC। সো অর একবার আপার লিমিট বসবে ln ভিসি মাইনাস কিউ নট মাইনাস ln, এবার এখানটা 0 বসাবো, তাহলে এটা হয়ে যাবে ln শুধু ভিসি, ঠিক আছে? তো ইকুয়াল টু মাইনাস t/RC। নাও ln লগ এ মাইনাস লগ বি, মানে হচ্ছে লগ এ বাই বি, এটা বাই এটা হয়ে গেল, ইকুয়াল টু মাইনাস t/RC। নেক্সট লগ থেকে এখানে ln মানে কি? ln মানে হচ্ছে অ্যাকচুয়ালি লগের বেসে ই। তা আমরা রুল কি জানি? আমরা জানি এরকমভাবে যে লগ ই বেস এ হলে অ্যান্সার যদি পি হয়, তার মানে হচ্ছে ই এর পাওয়ার পি ইজ ইকুয়াল টু এ, এইটার পাওয়ার এটা ইকুয়াল টু এ। সেই লজিকে ই এর পাওয়ার এটা হলে এটা আসবে, তাই তো? তাহলে আমি পাবো ভিসি মাইনাস কিউ নট বাই ভিসি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস t/RC। ওকে, কন্টিনিউ করা যাক। তো অর কি আসছে এখান থেকে? ভিসি মাইনাস কিউ নট ইজ ইকুয়াল টু ভিসি ই টু দি পাওয়ার মাইনাস t/RC। again q naught is equal to আমরা কিউ নট কেন নিলাম? এটা একটা ভুল হয়ে গেল, কারণ ম্যাক্সিমামটা তো কিউ নট হবে। হ্যাঁ, আমরা এই টাইমটার জন্য বার করছিলাম যে টি টাইমে কত চার্জ হয়েছে, কিউ চার্জ। আই এম ভেরি সরি, একটু এই জায়গাটা একটু কারেক্ট করে নাও। ফাইনাল চার্জটা কিউ নট হবে, ওকে, বাট আমরা যখন চার্জিং করছি আমরা এই কেসটা বার করছি, তো যে একদম স্টার্টিংয়ে কত ছিল? স্টার্টিংয়ে 0 ছিল, অ্যান্ড এটা হচ্ছে ধরো এটা ডিউরিং চার্জিং, মানে হচ্ছে এটা আফটার টি টাইম, এটা আমরা বার করছি আফটার টি টাইম।
তো এই টাইমে আমার চার্জ কত হয়েছিল, এই টাইমে আমার চার্জ ধরা হয়েছিল কিউ। তাহলে এখানে আমাদের লিমিটটা একটু ভুল হয়েছে, এটা শুধু কিউ হতো, কিউ নট না, কিউ হতো। আমরা ওই ফাইনাল চার্জিং বার করছি না, আমরা এই চার্জিংয়ের টাইমটাতে যে টি টাইমে কতটা চার্জ হয়েছে ওটা বার করছি। তো তখন আমরা চার্জটাকে কিউ ধরেছিলাম, তো ইন্টিগ্রেশনের লিমিটটা কিউ অবধি হবে। তাহলে এলএন এটা কিউ থাকবে জাস্ট, হ্যাঁ। তো এখান থেকে কিউটা কত আসছে, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে, কিউ ইজ ইকুয়াল টু ভিসি মাইনাস ভিসি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। তো ভিসি যদি কমন নিয়ে নিই বা সিভি যদি কমন নিয়ে নিই, এটা হয়ে যাবে 1 মাইনাস ই এর পাওয়ার মাইনাস টি বাই আর সি, এটা কিউ ইকুয়াল টু এলো। এবার দেখো এই যে সিভি, এই সিভিটা কি, একদম চার্জিং কমপ্লিট হয়ে যাওয়ার পর টোটাল চার্জ সিভি, সেটা হচ্ছে কিউ নট। তাহলে এইটাকে আমরা নেক্সট লাইনে লিখতে পারি এরকম, কিউ ইজ ইকুয়াল টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। এই যে আরসি যেটা আছে, এই আরসিটাকে বলা হয় টাও, ঠিক আছে, টাও, এটা ইকুয়াল টু আরসি, এটাকে টাইম কনস্ট্যান্ট বলে, আরসি সার্কিটে টাইম কনস্ট্যান্ট বলা হয়। দিস ইজ কল্ড টাইম কনস্ট্যান্ট। ওকে, এবার এটাকে যদি, এই হচ্ছে আমাদের ডিউরিং চার্জিং কতটা চার্জ ক্যাপাসিটারে স্টোর হচ্ছে তার এক্সপ্রেশন, এটা হচ্ছে ম্যাক্সিমামটা। এবার এখান থেকে যদি এটা গ্রাফ প্লট করতে হয়, তাহলে আগে বলি, আমরা যদি টাইমকে জিরো ধরি, টাইমকে জিরো বসা, এখানটা জিরো বসিয়ে দাও টাইমকে, তাহলে অ্যান্সার আসবে ই টু দি পাওয়ার মাইনাস জিরো, মানে ই টু দি পাওয়ার জিরো মানে 1। তাহলে তখন আমার কিউ কত হবে, কিউ এর ভ্যালু 0, মানে এই পুরোটা তখন 1 হয়ে যাচ্ছে। ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 মাইনাস 1 করলে 0 চলে আসবে। অ্যান্ড আমি যদি টাইমকে টাও ধরি, তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস 1। ই টু দি পাওয়ার মাইনাস 1কে যদি হিসাব করা যায়, তখন কিউ কত আসবে, তখন কিউ আসবে কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1, যদি টিকে টাও ধরা হয়, তাহলে কিউ ইকুয়াল টু আসবে কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1, এটা একটু হিসাব করে দেখবে, এটা সামথিং এরকম কিছু আসবে 0.632। ওকে, এই ভ্যালুটা 0.632। তাহলে আফটার টাও টাইম, মানে টাইম কনস্ট্যান্ট পার হয়ে গেলে কতটা চার্জ স্টোর হয়, কতটা চার্জিং হয়, অরিজিনাল মানে যতটা ম্যাক্সিমাম হতে পারে তার 0.632 টাইমস চার্জ এখন স্টোর হবে। তো এটাকে যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি, সেটা এরকম দেখতে হবে। অ্যান্ড টাইমকে যদি ইনফিনিটি ধরি, অ্যান্ড লাস্ট কেস, অ্যান্ড টি ইজ যদি ইনফাইনাইট ধরে নিই বা একটা, তো তখন অ্যান্সারটা আসবে কিউ ইজ ইকুয়াল টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি অ্যান্সার হয় 0, তাই এটা 0 হয়ে যাবে। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 0 হয়, তাহলে এটা তখন অ্যান্সার আসবে কিউ ইজ ইকুয়াল টু, তখন আমার বেরোবে কিউ ইজ ইকুয়াল টু কিউ নট। ওকে, এই হচ্ছে আমাদের ভ্যালু যেগুলো এলো। আচ্ছা, এবার এর ওপর বেস করে যেগুলো আমাদের লাগবে সেটা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। টাইমের সাথে চার্জিং কতটা চার্জ হয়েছে সেটাকে প্লট করছি, গ্রাফটা এরকম দেখতে হবে। এই হচ্ছে আমাদের যখন টাইম ইজ ইকুয়াল টু টাও আসবে, তখন আমাদের কতটা চার্জ হবে, 0.632 টাইমস, 0.632 কিউ নট। অ্যান্ড যখন টাইমটা ইনফিনিটি ধরবো, তখন আমরা ম্যাক্সিমাম চার্জটা পেয়ে যাব, সেটা হচ্ছে কিউ নট। এটা যত যত টাইমটা ইনফিনিটির দিকে যাচ্ছে, এটা এরকম কনস্ট্যান্ট হয়ে যাবে এরপর গ্রাফটা। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার। এই হচ্ছে আমাদের ব্যাটারির চার্জিং হোয়েন, আর সরি ক্যাপাসিটারের চার্জিং, অ্যান্ড যখন একটা কি না আর রেজিস্ট্যান্স ওই সার্কিটে উইথ দ্য ক্যাপাসিটার কানেক্টেড আছে ইন আ সিরিজ কম্বিনেশন। এই একই লজিকে আমরা এবার বার করব যে
আমরা যে অ্যামাউন্ট অফ কারেন্টটা পাবো, এই যে যতক্ষণ ধরে চার্জিং হবে ততক্ষণ অবধি সার্কিটের মধ্যে একটা কারেন্ট থাকবে, চার্জিং কমপ্লিট হয়ে গেলে আর কারেন্টটা থাকবে না। তো এই যতক্ষণ চার্জিং হচ্ছে ততক্ষণ আমরা কতটা কারেন্ট পাবো, এটা হচ্ছে আমাদের নেক্সট টপিক। তো কারেন্টটা বার করার জন্য আমরা কি করব, আমরা কিউ ইকুয়াল টু পেয়ে গেছি এক্সপ্রেশনটা, কিউ ইকুয়াল টু যেটা পেয়েছি এটাকে আমরা ফলো করব। তো এবার হচ্ছে চার্জিং কারেন্ট, নেক্সট হচ্ছে চার্জিং কারেন্ট। তো চার্জিং কারেন্ট কত আসবে দেখা যাক। তো আই ইকুয়াল টু, আমরা ফর্মুলা জানি কি হয়, আই ইকুয়াল টু হয় ডি কিউ বাই ডিটি। এবার ডিউরিং চার্জিং কতটা চার্জ স্টোর হয়েছে আমরা এক্ষুনি এক্সপ্রেশন পেয়েছি, কিউ এর এক্সপ্রেশন ছিল কিউ ইকুয়াল টু, এই ভ্যালুটা এখন বসিয়ে দাও এই কিউ এর জায়গায়, তাহলে কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। এবার ডেরিভেটিভ করব, তো কিউ নট বাইরে গেল, ডেরিভেটিভ কার হবে না 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাওয়ের। তো 1-এর ডেরিভেটিভ 0, এটা ডেরিভেটিভ 0, মাইনাস ই টু দি পাওয়ার, আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স হলে এটার ডেরিভেটিভ কী হয়, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস এম এক্সই হয়, তার সাথে একটা মাইনাস এম চলে আসে। এখানে এম এর বদলে 1 বাই টাও আছে, এই কোশ্চেনে এমটা হচ্ছে আমাদের মাইনাস 1 বাই টাও, মানে মাইনাস তো আছে, এমটা হচ্ছে 1 বাই টাও, তাহলে এটা অ্যান্সার আসবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, তার সাথে আরেকটা চলে আসবে মাইনাস 1 বাই টাও ডেরিভেটিভ করলে। ওকে, সো মাইনাসে মাইনাসে প্লাস, এটা আসছে কিউ নট বাই টাও ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। ওকে, এই হলো, এইটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন কারেন্টের। এবার কিউ নট মানে হচ্ছে, কিউ নট মানে কত, আমরা কিউ নট কত পেয়েছিলাম অরিজিনাল এক্সপ্রেশনে, কিউ নট মানে হচ্ছে সিভি, তাহলে কিউ নটকে যদি সিভি করে দিই তাহলে আমার এখান থেকে আসছে আই ইজ ইকুয়াল টু সিভি বাই টাও, আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। আচ্ছা, কী কী ইউজ করলাম, কিউ নট মানে হচ্ছে সিভি, আচ্ছা টাও মানে কী ছিল, টাও মানে ছিল আর সি, তো টাওয়ের জায়গা তো আর সি বসিয়ে দেওয়া হতো, আর সি, এখানেও আর সি, কারণ আছে বলছি। এবার এখান থেকে সি সি কেটে যাবে, এটা চলে আসলো ভি বাই আর, তো ভি বাই আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, আই ইজ ইকুয়াল টু, এবার একটু ভেবে বলো, এই যে রেজিস্ট্যান্সটা আছে আমার যদি এর মধ্যে দিয়ে আই কারেন্ট যায় তাহলে এর ভোল্টেজ কত হবে, এই সরি এর কী বলে, আমি এই রেজিস্ট্যান্সটাকে যদি এই ব্যাটারি দিয়ে এই ভোল্টেজে ভি ভোল্টেজে আর রেজিস্ট্যান্সকে রাখি তাই এর মধ্যে কারেন্ট কত হবে জেনারেলি, মানে ক্যাপাসিটার আছে এটা বাদ দাও, ক্যাপাসিটারটাকে বাদ দিয়ে ধরো যদি এখানে শুধু রেজিস্ট্যান্সটা থাকতো আর এটাকে এই ভি ভোল্টের ব্যাটারিতে কানেক্ট করতাম তাহলে এখানে আইটা কত হতো, আই হতো ভি বাই আর, তাই তো। এই জিনিসটাই দেখো এখানে রিপিট করছে, এখানে ভি বাই আরটা এসছে, তার মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম যতটা কারেন্ট ওই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যেতে পারতো, ম্যাক্সিমাম এতটা পসিবল ছিল যাওয়া। হ্যাঁ, সেটা যাবে না, তার কারণ হচ্ছে এখানে একটা ক্যাপাসিটার আছে বলে অতটা কারেন্ট যাচ্ছে না, কিন্তু যদি ক্যাপাসিটার না থাকতো তখন এই রেজিস্ট্যান্সে কতটা কারেন্ট যেত, কারণ ভোল্টেজ ভিতে কানেক্ট করছি, তাহলে এখানে নিশ্চয়ই আই কারেন্ট যেত, আই মানে হচ্ছে ভি বাই আর কারেন্ট যেত, দিস ইজ আওয়ার ম্যাক্সিমাম কারেন্ট পসিবল থ্রু দিস রেজিস্টার বাই চার্জিং থ্রু দিস ব্যাটারি। হ্যাঁ, মানে এই ভি ব্যাটারিটা ইউজ করলে আমরা ম্যাক্সিমাম ওই রেজিস্ট্যান্সে কারেন্ট যেটা পেতাম সেটা হচ্ছে আই নট, যেটাকে লিখছি ভি বাই আর, তো এইটাকে আমি এখানে আই নট করে দেবো, আই ইকুয়াল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি মানে হচ্ছে টাও, তো টাও লিখে দিলাম। এই হচ্ছে আমাদের কারেন্টের এক্সপ্রেশন, চার্জিং কারেন্ট। এই কারেন্টটা কতক্ষণ ধরে থাকবে, যতক্ষণ চার্জিং কমপ্লিট না হচ্ছে, চার্জিং যেই কমপ্লিট হয়ে যাবে এই কারেন্টটা এক্সিস্ট করবে না। এবার কেন এক্সিস্ট করবে না, এটা কী ধরনের গ্রাফ, এটা ই টু দি পাওয়ার মাইনাস এম এক্সের গ্রাফ, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্সের গ্রাফ দেখতে এরকম হয়, তো সেই লজিকে এটাকে যদি আমরা প্লট করি, কারেন্টের সাথে টাইমকে প্লট করি, আগেটা যেমন চার্জের সাথে টাইম ছিল, তো এখানে কারেন্ট আই আর একে প্লট করলে এর গ্রাফটা দেখতে হবে এরকম টাইপের।
এরকম, যেখানে একদম স্টার্টিং কারেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম আই নট কারেন্ট পসিবল। যত চার্জিং বাড়তে থাকবে তত আমার কারেন্ট কমতে থাকবে। এই করতে করতে যখন চার্জিং কমপ্লিট হয়ে যাবে, যত টাইম এগাবে চার্জিং কমপ্লিট হবে, একটা টাইমের পর কারেন্ট জিরো হয়ে যাবে। দিস ইজ দ্য ফর্মুলা ফর কী বলে চার্জিং কারেন্ট। এটাকে চার্জিং কারেন্ট বলে। হ্যাঁ, মানে চার্জিংয়ের সময় এই কারেন্টটা ফ্লো করছে, আর যত টাইম এগাবে চার্জিং বাড়বে, কারেন্টটা কমবে। এই হচ্ছে আমাদের পুরোপুরি একটা ক্যাপাসিটারে চার্জিংয়ের কেস। আই হোপ ইট ইজ ক্লিয়ার। এবার হচ্ছে আমাদের নেক্সট কেস, যেটা হচ্ছে ডিসচার্জিং। মানে এবার ক্যাপাসিটেন্স অলরেডি চার্জ করা ছিল, এটাকে ডিসচার্জ করা হবে। তো দেখো এটা কী হবে। প্রথম কেস নিচ্ছি, যেখানে আমরা এই একটা ক্যাপাসিটার যেটা অলরেডি ম্যাক্সিমাম চার্জ এর মধ্যে স্টোর করাই আছে কিউ নট। নাও এখন যদি এটা সুইচটা জাস্ট ওপেন আছে, যেই সুইচকে ক্লোজ করব, সার্কিট যেই কমপ্লিট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এখানে চার্জ ফ্লো করে যাবে। মানে কী হবে, এখানের মাইনাস চার্জগুলো এখানে প্লাস প্লেটে চলে আসবে, তো এখানে ফাইনাল টোটাল চার্জ জিরো হয়ে যাবে। তাহলে ক্যাপাসিটারটা ডিসচার্জ হয়ে গেল। নেক্সট কেস, এটা ইনস্ট্যান্টলি হবে। এটা হতে কতক্ষণ টাইম লাগবে? এটা একদম ইনস্ট্যান্টলি হবে, সঙ্গে সঙ্গে। কিন্তু যদি এখানেই একটা রেজিস্ট্যান্স প্রেজেন্ট থাকতো, এই যে রেজিস্ট্যান্সটা প্রেজেন্ট আছে, এটা হচ্ছে ইনিশিয়াল কেস, এটা একদম বিফোর ডিসচার্জিং। এটা হচ্ছে বিফোর ডিসচার্জ, এটা হচ্ছে আফটার ডিসচার্জ। বিফোর ডিসচার্জ কী হবে, ক্যাপাসিটারে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ চার্জ স্টোর থাকবে, রেজিস্ট্যান্সটা থাকবে, সার্কিটটা ওপেন থাকবে। এবার যখন এটা ফাইনাল হবে আফটার ডিসচার্জ, মানে যেই আমি এটাকে ক্লোজ করলাম, এবার আস্তে আস্তে এখান থেকে চার্জ ফ্লো হওয়া স্টার্ট হবে অ্যান্ড ক্যাপাসিটারটা ডিসচার্জ হতে শুরু করবে। অ্যাট দ্য এন্ড ফাইনালি এই ক্যাপাসিটারে চার্জ হয়ে যাবে জিরো। তবেই তো এটা ডিসচার্জ হলো, পুরোপুরি চার্জ জিরো হয়ে যাবে। আর এই যতক্ষণ ধরে জিরোটা হবে, এইটা হতে যতক্ষণ টাইম লাগবে, মানে হচ্ছে এই টাইমিংটা যেখানে আমরা চার্জিং করতে চলেছি, এই পার্টটা, যে ডিউরিং ডিসচার্জিং। এই ডিউরিং ডিসচার্জিং এবার কি হবে, ম্যাক্সিমাম ছিল কিউ নট, এখন সেখান থেকে ধরে নিচ্ছি কমে কিউ হয়েছে, মানে কমছে, কমতে কমতে জিরো হবে। তো কিউ নট ছিল, সেখান থেকে কিউ হয়েছে। তার কারণ হচ্ছে এখানে কারেন্ট ফ্লো করছে, আর এই কারেন্টটা কিন্তু যতক্ষণ ধরে ডিসচার্জ হবে শুধু ততক্ষণই কারেন্টটা থাকবে। যেমন আগেরটাতে যতক্ষণ চার্জিং হচ্ছিল ততক্ষণই কারেন্ট ছিল, যতক্ষণ এখানেও তাই, যতক্ষণ ডিসচার্জিংটা চলবে ততক্ষণই কারেন্টটা এক্সিস্ট করবে। এবার এখানে আবার আমরা কিরচফস ল কি ইউজ করব। ফার্স্ট অফ অল বলো, এখানে ক্যাপাসিটেন্স যদি সি হয়, আর এই মোমেন্টে ডিউরিং ডিসচার্জিং যদি এর চার্জ কিউ হয়, তাহলে এখানে ভোল্টেজ কত হবে? ভোল্টেজ হবে কিউ বাই সি। সেই লজিকে এখানে ভোল্টেজ কত হবে? আই কারেন্ট যাচ্ছে, তাহলে এটা হবে আই আর। এবার এটা যদি লুপ নিই এ বি সি ডি, তাহলে ফর দিস লুপ কিরচফস রুল অ্যাপ্লাই করলে ফর এ বি সি ডি এ লুপ ইউজিং কেভিএল, তো কিরচফস রুল অ্যাপ্লাই করলে কী হবে? ফার্স্টে এইটার জন্য লিখবো, সেটা হচ্ছে প্লাস, এই দিকটা প্লাস, এই দিকটা মাইনাস। তাহলে আমরা প্রথম এ থেকে বি গেলাম, কিছু পেলাম না, বি থেকে যখন সিতে যাবো প্লাস দিক থেকে এন্ট্রি নেবো, তাহলে এটা হবে প্লাস কিউ বাই সি। আচ্ছা, নেক্সট প্লাস কারেন্ট যেদিকে যাচ্ছে আমরা ওই দিকে যাচ্ছি, প্লাস আইআর ইকুয়াল টু, আর কিচ্ছু নেই সার্কিটে, ব্যাস হয়ে গেল জিরো। এবার এইটা যদি এক্সপ্রেশন হয়, এখান থেকে আমরা রিঅ্যারেঞ্জ করলে কি পাবো দেখা যাক। এখান থেকে ফার্স্ট আসছে আমাদের আই আর ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস কিউ বাই সি। এবার আইকে আমরা লিখবো পরের লাইনে গিয়ে ডি কিউ বাই ডিটি, তাহলে ডি কিউ বাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস কিউ বাই সি। তাহলে ডি কিউ বাই কিউ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই সি ইন্টু ডিটি। এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন দিয়ে দে। একদম স্টার্টিংয়ে এখানে একটু অন্যরকম হবে, একদম স্টার্টিংয়ে কত চার্জ ছিল? কিউ নট, একদম স্টার্টিংয়ে কিউ নট ছিল, অ্যান্ড আফটার টি টাইম, এটা হচ্ছে আফটার টি টাইম, তো টি টাইমে কত চার্জ হয়ে গেছে? কমে গিয়ে টি হয়েছে, তাহলে আফটার টি টাইম চার্জ হয়ে যাবে কিউ।
তাহলে এখান থেকে ডি কিউ বাই কিউ মানে হচ্ছে এলএন কিউ, কত থেকে কত বক্স দিয়ে দেওয়া যাক, লিমিট কিউ নট থেকে কিউ ইকুয়াল টু -1/c ইন্টু টাইম হচ্ছে টি। ওকে, ও সরি, আরটা কোথায় গেল, এই আরটা এখানে হবে আই আর, তাহলে এখানে একটা আর ছিল, সাথে একটা আর ছিল, এই আরটা এখানে নিচে ডিভাইড হবে, তো এটা আর সি থাকছে। ওকে, তো এখান থেকে আমরা এলএন এটা পাবো কিউ বাই কিউ নট, এলএন এ মাইনাস এলএন বি করে, মাইনাস টি বাই আর সি। একটু আগে এরম করা শেখালাম যে এটা কীভাবে লিখতে হয়। তাহলে এখানে লিখবো কিউ বাই কিউ নট ইজ ইকুয়াল টু, এখানে এলএন আছে মানে অ্যাকচুয়ালি বেসে ই ছিল, এটা ই এর পাওয়ারে চলে যাবে, ই এর পাওয়ার টি বাই আর সি। একটু আগে যেটা করালাম যে এলএন, এলএন মানে হচ্ছে বেসিক্যালি লগ এ, এখানে যদি পি থাকে, এখানে যদি কিউ থাকে, মানে হচ্ছে পি এর পাওয়ার কিউ ইকুয়াল টু এ, এই নিয়মটা এখানে ইউজ করছি। ওকে, তো এখান থেকে এটা হলো, তাহলে কিউ ইকুয়াল টু কত আসছে, এই হচ্ছে এক্সপ্রেশন, কিউ ইকুয়াল টু কিউ নট এর পাওয়ার মাইনাস টি বাই আর সি। এই যে আর সিটা এলো, এই আর সিটাই আমাদের আর কিছু না, এটাই হচ্ছে আমাদের টাইম কনস্ট্যান্ট টাও, যেটা এর আগের বারও এসেছিলো, টি টাও ইকুয়াল টু আর সি। এইটা তাহলে আমাদের হচ্ছে ডিউরিং ডিসচার্জিং আমার ওই যে চার্জের এক্সপ্রেশনটা কত হবে। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার। এবার যদি এটাকে আমরা ডিসচার্জিংয়ের এই গ্রাফটাকে আমরা প্লট করি, তাহলে প্লটিংটা এরকম হবে, এখানে ই টু দি পাওয়ার মাইনাস, মানে এটা এরকম ই এর পাওয়ার মাইনাস এম এক্সের গ্রাফ হচ্ছে, মানে যেটা আগেরটাতে কারেন্টের গ্রাফ ছিল, একই ধরনের গ্রাফ হচ্ছে। তাহলে এখানে আস্তে আস্তে চার্জ কমছে এক্সপোনেনশিয়ালি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করলে এটা এরকম দেখতে লাগবে। এর গ্রাফটা হবে এরকম, ওকে, টেন্স টু জিরো হয়ে যাচ্ছে, একদম একদম স্টার্টিংয়ে ছিল কিউ নট চার্জ, যত টাইম যাচ্ছে, যত টাইম ইনফিনিটির দিকে যাচ্ছে তত চার্জ কমতে কমতে জিরো হয়ে যাচ্ছে, কিন্তু একদম স্টার্টিংয়ে কত চার্জ ছিল কিউ নট, এটাই আমরা পেয়েছি। এবারে হ্যাঁ, এখান থেকে এখনও কিছু ভ্যালু বার করতে হবে, যেমন হচ্ছে যদি আমরা টাইমটাকে টি নট টাও ধরি, যে দেখা যাক ফর ফার্স্ট হচ্ছে ফর টি ইকুয়াল টু জিরো, আচ্ছা এখানে টিকে জিরো বসিয়ে দাও, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে কিউ ইকুয়াল টু কিউ নট, তাহলে আমাদের কতটা চার্জ থাকবে কিউ নট, তাই হয়েছিল কারণ ম্যাক্সিমাম চার্জ কত ছিল কিউ নট। ওকে, অ্যান্ড নেক্সট হচ্ছে টিকে যদি আমরা টাও বসাই তখন চার্জ কত আসবে, কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টাও বাই টাও মানে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তো ই টু দি পাওয়ার মাইনাস ওয়ানের ভ্যালু হবে 0.37 সামথিং, ওকে 368 কিউ নট। আর যদি টাইমকে আমরা ইনফিনিটি ধরি, টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে কিউ ইকুয়াল টু হবে কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে জিরো, তাহলে আমার অ্যান্সার চলে আসবে জিরো। তাহলে আফটার টি ইকুয়াল টু ইনফিনিটি, মানে অনেক ইনফিনিটি তো না, আমরা একটা লং টাইমে ধরছি, আফটার লং পিরিয়ড অফ টাইম চার্জ কত হয়ে যাবে, ক্যাপাসিটারটা জিরো হয়ে যাবে। অ্যাট দ্য টাইম অফ টাও, মানে এই টাও মানে টাইম কনস্ট্যান্ট, এই টাইমটাতে কতটা আমার চার্জ থাকবে, কতটা চার্জ পড়ে থাকবে, এখনও ডিসচার্জিং হচ্ছে, কতটা রিমেনিং থাকবে, সেই রিমেনিং চার্জটা হচ্ছে 0.368। তো ধরে নেওয়া যাক এইটা হচ্ছে আমাদের সেই ভ্যালুটা 0.368 কিউ নট। ওকে, গ্রাফটা আমি এখানে করে দিচ্ছি, সরিয়ে আনছি, তাহলে আমরা এই যে গ্রাফটা পেলাম যে এইটা হচ্ছে আমাদের টি ইকুয়াল টু টাও, এই টাইমিংয়ে চার্জ কত হয়ে গেছে 0.368 অফ কিউ নট, এই হচ্ছে চার্জের ভ্যালুটা। ওকে, নাও এটা তো গেল আমাদের, তাহলে চার্জের এক্সপ্রেশন পেয়ে গেছি। একই রকমভাবে আমরা আগেরটা যেমন চার্জিং কারেন্ট পেয়েছিলাম, এই যে যেমন চার্জিং কারেন্ট ছিল এখানেও আমাদের আছে, এটা হচ্ছে আমাদের ডিসচার্জিং কারেন্ট। তো ডিসচার্জের টাইমে কতটা কারেন্ট ফ্লো করছে, তো দেখা যাক ওটা কত আসছে ওর এক্সপ্রেশনটা। তো ডিসচার্জিং কারেন্ট, তো এটা যখন বার করব
তাহলে আমার ফার্স্টে কিউ এর এক্সপ্রেশন কী হচ্ছে, কিউ ইকুয়াল টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তাহলে আমার ডিসচার্জিং কারেন্ট বার করছি আইটা, আই মানে হচ্ছে আমাদের ডিকিউ বাই ডিটি। যদিও বা এটা ডিকিউ বাই ডিটি হবে না, কারণ আমরা এখানে পেয়েছিলাম, একটু নোটিস করো কেন এটা ডাইরেক্ট ডিকিউ বাই ডিটি হবে না, কারণ এখানে চার্জিং হচ্ছে না, এখানে চার্জটা কিন্তু কমছে। ডিসচার্জ হওয়া মানে এখানে কিন্তু চার্জের অ্যামাউন্টটা কমতে কমতে যাচ্ছে, তো এটা ওই জন্য মাইনাস ডিকিউ বাই ডিটি দিতে হবে। চার্জিংয়ের জন্য প্লাস ডিকিউ বাই ডিটি, কারণ চার্জ বাড়ছে বলে, তো এখানে কমছে বলে মাইনাস ডিকিউ বাই ডিটি দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করব। তাহলে আমার এক্সপ্রেশন কী হবে, মাইনাস ডি ডিটি অফ কিউ মানে কত, কিউ মানে এই যে এইটা, কিউ মানে হচ্ছে এটা, তাহলে কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। যদি ডেরিভেটিভ করি কী পাওয়া যাবে, মাইনাস কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, তার সাথে মাইনাস ওয়ান বাই টাও। তাহলে হিসাবে আসছে আমার মাইনাসে মাইনাসে প্লাস কিউ নট বাই টাও ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। এটা হচ্ছে কারেন্টের এক্সপ্রেশন। এবার কিউ নটের ভ্যালু কত, একদম স্টার্টিংয়ে ম্যাক্সিমাম কতটা চার্জ ছিল, সিভি না, এটা সিভি দিয়ে করাটা আই ডোন্ট থিঙ্ক ইজ কারেক্ট, কারণ ভোল্টেজটা আমার মানে দেওয়া নেই যে এটা কতটা হবে, কিন্তু এটা হচ্ছে ম্যাক্সিমাম যতটা চার্জ, তাই তো। তাহলে এই ম্যাক্সিমাম চার্জ যদি ফ্লো করে তাহলে আমরা ম্যাক্সিমাম কারেন্ট পাবো। সেই লজিক থেকে এটাকে আমরা লিখতে পারি এরকমভাবে যে আই ইজ ইকুয়াল টু দিস ইজ দ্য ম্যাক্সিমাম কারেন্ট উই ক্যান গেট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। এই হচ্ছে আমাদের কারেন্টের এক্সপ্রেশন, আই ইকুয়াল টু এটা। তাহলে কারেন্টের গ্রাফটাও কিন্তু নিচের দিকে নামছে, দেখো একদম সিমিলার। কিউ আর আই এর এক্সপ্রেশন পুরো সেম, শুধু কিউতে কিউ আছে, আই এর ক্ষেত্রে আই লেখা আছে, বাকিটা সেম। তার মানে এখানে যদি আমরা গ্রাফটাও প্লট করি আমাদের গ্রাফের হিসাবটাও একই আসবে। ইনফ্যাক্ট এই যে পুরো ক্যালকুলেশনটা করা হয়েছে, এই ক্যালকুলেশনটা আমাদের সেম বেরোবে, জাস্ট কিউ এর বদলে আমাকে এখানে আই প্লেস করতে হবে, আর কিছু না। এই পুরো জিনিসটা শুধু চার্জের বদলে আমরা যদি কারেন্টের জন্য করি আমরা একই জিনিস পাবো, স্টার্টিংয়ে ম্যাক্সিমাম কারেন্ট, তাহলে আই ইকুয়াল টু আই নট, পুরো সেম হিসাব হবে, শুধু আই নট চলে আসবে। ওকে, ম্যাক্সিমাম আই নট কারেন্ট এটা, দিস ইজ দ্য এক্সপ্রেশন। এই হচ্ছে ডিসচার্জিং কারেন্টের এক্সপ্রেশন। তাহলে চার্জিং আর ডিসচার্জিং কারেন্ট বেরিয়ে গেল আমাদের। আই হোপ ইট ইজ ক্লিয়ার। তো ফার্স্টে তাহলে আমি আরেকবার পুরোটা বলছি। সিআর সার্কিট মানে ক্যাপাসিটেন্স আর রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড আছে, এরকম একটা সার্কিট। সেখানে চার্জিং হওয়ার সময় তো আমাদের চার্জিংয়ের এক্সপ্রেশন এসেছিলো, এটা চার্জের এক্সপ্রেশন, কিউ দিয়ে যেটা এসেছিলো দ্যাট ইজ আওয়ার চার্জের এক্সপ্রেশন। এখানে টাওকে বলা হচ্ছে আরসি মানে টাইম কনস্ট্যান্ট। হ্যাঁ, এখান থেকে আরেকটা কোশ্চেন হয়, এই যে টাইম কনস্ট্যান্ট এর ডাইমেনশন কত, দিস ইজ ইম্পর্টেন্ট কোশ্চেন। এর ডাইমেনশন কত এই আরসি এর, ইটস আ ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। লুক, আরসির ডাইমেনশন, টাওয়ের ডাইমেনশন, তা টাও মানে হচ্ছে আর ইন্টু সি, তার মানে আর এর ডাইমেনশন ইন্টু সি, রেজিস্ট্যান্সের ডাইমেনশন ইন্টু কারেন্টের ডাইমেনশন। ওকে, এইভাবে করতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রেখে যে আমরা এরকম বোকার মতো আরসি করে করবো না, কারণ আফটার অল এটা বললে হবে না, এটা টাইম কনস্ট্যান্ট, মানে এটা টাইমকে রিপ্রেজেন্ট করছে, মানে এটা ফাইনাল অ্যান্সার টি বেরোবে। তুমি আর ইন্টু সি করে দেখবে, মানে তোমরা এগুলো করে দেখবে, আর ইন্টু সি করে কী আসছে দেখবি যে এখানে টাইম পাওয়া যাবে, শুধু টি পড়ে থাকবে, বিকজ ইট ইজ টাইম ফাইনালি। ওকে, করলে এটাই পাওয়া যাবে, করে দেখবি। স্টিল ওটা একটা কোশ্চেন হয়, কারণ যেহেতু আমরা ফর্মুলাটা আরসি জানি, অনেকে ওই আরসি ধরে করতে যাবে, বাট অত কিছু করারই দরকার নেই, খেটে খুঁটে বার করার কোনো দরকার নেই। ফাইনালি ওটা একটা টাইমকে বোঝাচ্ছে, তো টি হবে, কমন লজিক। ওকে, তো এটা হচ্ছে
চার্জের এক্সপ্রেশন, চার্জের গ্রাফ, অ্যাট দ্য টাইম অফ টাও আমার চার্জ হয়ে যাবে কিউ নট। একই লজিকে এই দিক থেকে আমার যখন কারেন্টের ক্ষেত্রে যখন করব, তো কারেন্টের ক্ষেত্রে যখন আমরা এটাকে করছি, তো একই রকমভাবে আমাদের ডিসচার্জ কারেন্টের এক্সপ্রেশন এটা, সরি চার্জিংয়ে কারেন্টের এক্সপ্রেশন এটা এসেছিলো, গ্রাফ এটা ছিল। ডিসচার্জিংয়ের ক্ষেত্রেও আমরা তখন পেলাম চার্জের এক্সপ্রেশন এটা, এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, খুব সহজ একটা গ্রাফ। অ্যান্ড একই রকমভাবে ডিসচার্জিং কারেন্টটাও দেখলাম পুরো সেম, ডিসচার্জিং চার্জ আর ডিসচার্জিং কারেন্টের এক্সপ্রেশন গ্রাফটাও সেম হবে, ভ্যালুর জায়গাটাও সেম হবে একটাও। এই হচ্ছে আমাদের ক্যাপাসিটারে চার্জিং অ্যান্ড ডিসচার্জিং। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে আমাকে জানাবে অবশ্যই, যা ডাউট থাকবে আমি অবশ্যই ক্লিয়ার করে দেবো।